হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত আজকের এই ভিডিওটি তোমরা ক্লাস 6-এ যারা পড়ো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কিছু মাস পরেই বা কিছু দিন পরেই কোনো স্কুলে তোমাদের সেকেন্ড পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, যারা খুবই চিন্তায় রয়েছো যে কী লিখবো, তো ইতিমধ্যে আমি তোমাদেরকে এই ভিডিওতে ভূগোল থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বন্ধু তোমাদেরকে আমি সাজেশান দেবো, যেই কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রতিটা স্কুলেই কিন্তু খুব বেশি। আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রথমে আমি তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন দেবো এবং তারপরে তোমাদেরকে কিছু 3 নম্বরের সাজেশান দেবো। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালোভাবে করে যাবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলো। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা কিন্তু তোমাদেরকে 2 নম্বর এবং 3 নম্বরের কিছু প্রশ্নের উত্তর দেবো। 2 নম্বরে আমি তোমাদেরকে টোটাল 6টা প্রশ্ন দেখাবো এবং 3 নম্বরের মাত্র 3টি প্রশ্ন দেখাবো। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু বন্ধুরা তোমাদের এই বছর পরীক্ষায় আসার চান্স প্রবল থেকে প্রবলতর। তো বন্ধুরা, চলো শুরু করছি। আজকে আমরা তোমাদেরকে সাজেশান দিচ্ছি 6-এর জিওগ্রাফি থেকে, অবশ্যই এইটা এবছরেরই। তো বন্ধুরা, দেখে নাও, প্রথমে আমরা তোমাদের 2 নম্বরের কিছু সাজেশান দেবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে প্যানজিয়া ও প্যান্থালাসা কি? এই প্রশ্নটি কিন্তু বন্ধুরা তোমরা কোশ্চেন ব্যাংকে বা অন্য কোনো সাজেস্টিভ বুকে তোমরা যদি দেখো, তো সেখানেও কিন্তু বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে অনেকবারই। তো প্রথম প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সমষ্ণরেখা কি? এই প্রশ্নটিও কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ। সমষ্ণরেখা কি বা এর বৈশিষ্ট্য, এই রকম প্রশ্ন কিন্তু তোমাদেরকে মানে পরীক্ষায় তোমাদেরকে দিতে পারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে অরণ্য আমাদের বন্ধু, এর কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কেন বলা হয়েছে যে অরণ্য আমাদের বন্ধু, এর কারণ তোমরা অবশ্যই কিন্তু ব্যাখ্যা করবে। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি, এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমাদের কেবলমাত্র যে 2 নম্বরেরই আসবে তার কোনো গ্যারান্টি নেই। 2 নম্বরের আসতে পারে বা কোনো স্কুলে 1 নম্বরেরও দিতে পারে বা কোনো স্কুলে এগুলো 3 নম্বরেরও দিতে পারে। তো বন্ধুরা, তোমরা সব রকমভাবে এগুলো পড়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা যেভাবে পারে আসতে পারে। এর পরের প্রশ্ন 4টা যে টিকা লিখতে হবে তোমাদেরকে এম্পেরর পেঙ্গুইন সম্বন্ধে। এইটাও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আন্টার্কটিকা মহাদেশে এই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রেখো। এর পরের প্রশ্নটা হচ্ছে লু আর আঁধি কি? এইটাও খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জলবায়ু থেকে এই প্রশ্নটি তোমাদেরকে দিয়েছে। আর 6 প্রশ্নটা হচ্ছে খাদার ও ভাঙ্গার কি? এটা তোমাদের মৃত্তিকা থেকে দিয়েছে। এই প্রশ্নটি কিন্তু বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ। আরও কিছু প্রশ্ন বন্ধুরা তোমাদের ছিল, সেগুলো আমি তোমাদের এখানে অ্যাড করিনি। যে তোমাদের সেখানে কতগুলো গাছের সম্পর্কে ছিল, সর্পগন্ধা, কালো মেঘ, তুলসী, এসব গাছের তোমরা উপকারগুলো তোমরা একটু পড়ে রাখতে পারো। তার সাথে যে অনেক প্রকার মাটি তোমাদের ভাগ করা ছিল, যে ল্যাটেরাইট মাটি আর পার্বত্য অঞ্চলের মাটি, পলি মাটি, দোআঁশ মাটি ইত্যাদি এসব মাটি ছিল, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। সেখান থেকেও কিন্তু বন্ধুরা তোমাদের এই বছর প্রতিটা স্কুলেই কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়ার চান্স খুবই বেশি। তো বন্ধুরা, চলো এবারে আমরা দেখে নিই যে 3 নম্বরের আমি তোমাদেরকে এখানে বিশেষত 3টি প্রশ্নই তোমাদেরকে দেবো। সেই 3টি প্রশ্নই কিন্তু বন্ধুরা তোমরা প্রতিটা সাজেস্টিভ বুকে বা প্রশ্নবিচিত্রে খুব ভালোভাবে পেয়ে যাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে যেকোনো 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা কোশ্চেন ব্যাংক খুললেই দেখতে পাবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের যে মৌসুমী বায়ু রয়েছে ভারতের জলবায়ুতে, সেই মৌসুমী বায়ুর সম্পর্কে তোমরা কিন্তু এখানে তোমাদেরকে 3টি বৈশিষ্ট্য দেখতে হবে। এর সাথে কিন্তু বন্ধুরা আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। তোমরা ইতিমধ্যেই জানো যে প্রতি বছরে আন্টার্কটিকা মহাদেশের বরফ ক্রমশ গলেই যাচ্ছে। যদি বন্ধুরা আন্টার্কটিকা মহাদেশের বরফ এইভাবে গলতে থাকে, কিন্তু বন্ধুরা একসময় এই পৃথিবীতে বেশিরভাগটাই কিন্তু জলে ঢেকে যাবে। তাই বন্ধুরা, আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ কেমন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে, তা কিন্তু তোমরা এখানে বিস্তারিতভাবে পরীক্ষার খাতায় আলোচনা করে দিতে পারবে। এই ছিল 3টি প্রশ্ন বন্ধুরা। কিন্তু এই 3টি প্রশ্ন বাদেও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি বলে রাখছি, সেগুলো আমি এখানে দেইনি। সেগুলো কিন্তু বন্ধুরা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে রেখো। এই 3টি প্রশ্ন ছাড়াও তোমাদের যে ভারতের জলবায়ুতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই যে এইসব যে রয়েছে, এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের ছিল সেখানে কয়েকটি বায়ুস্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে বায়ুস্তরগুলো ছিল, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু বন্ধুরা তোমাদের কোশ্চেন আসার চান্স প্রবল। তাই বন্ধুরা, বিশেষ করে যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম, যে 2 নম্বরের 6টি প্রশ্ন এবং 3 নম্বরের যে 3টি প্রশ্ন তোমাদেরকে আমি দেখিয়েছি, এই 3টি প্রশ্ন এবং সেখানে 2 নম্বরের 6টি প্রশ্ন তোমরা একেবারেই মিস করবে না।
এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার খাতায় দেখবে এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।